এই মুহূর্তে মায়ের কান্না যখন বন্ধ হয়ে গেছে, এমন সময় বাচ্চাগুলি মায়ের দিকে তাকাইয়া মাকে ডাক দিয়ে বলে, মা আপনি এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন আর কি বলেছেন, আমরা দুই ভাই কিন্তু সব শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। দুইটা ভাই ডাক দিয়ে বলেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে ওয়াদা করেছি, জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হয়ে যাব। আল্লাহর সামনে আপনি যেন কমপক্ষে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারেন। সুবহানাল্লাহ যিনি বলেন। এই বাচ্চাগুলি মায়ের সঙ্গে এই কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে চলে গেল। নমরুদের একটা মেয়ে ছিল, এই মেয়েটাও যখন নমরুদের বাবাকে খোদা মানে না, আরে নমরুদকে খোদা মানে না, নিজের মেয়ে হইয়া বাবাকে খোদা মানে না, তখন তাকে জবাই করার জন্য জল্লাদ বলে ডাকছিল। নাউজুবিল্লাহ জোরে বলে বলবো, ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালাইয়া দিয়েছে, কেন? অপরাধ কি? দাওয়াত কেন দেয়? ঠিক কিনা জোরে কর। আগুনে ফালানোর পরে কয় দিন ছিল আগুনের ভিতরে? মাশাআল্লাহ, ওয়াজ আপনারা জানেন, দেখা যায় আলহামদুলিল্লাহ 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। এই আগুনের মধ্যে ফালায়া নমরুদে বলতেছে, একটু তামসা তো দেখার দরকার যে নমরুদ ইব্রাহিম নবীর আগুনের মধ্যে কেমনে পোড়ায়। নাউজুবিল্লাহ জুরি বলে। বিশাল একটা উঁচু জায়গাতে একটা চেয়ারে বসেছে, কারণ কাছে যাওয়ার তো কোনো ক্ষমতা নাই, আছে আগুনের এত গরম। উঁচু জায়গার মধ্যে বসছে, বসার পরে এইভাবে নিচের দিকে তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়বে দূরের কথা, এই আগুনের ভিতরে স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদে ডাকতেছে, হে আমার মেয়ে, তাড়াতাড়ি দৌড়াইয়া আসো, দেখো ইব্রাহিমের জাদু এতদিন পর্যন্ত মাটির উপরে ছিল, এখন আগুনের ভিতরে দেখা যায়। নাউজুবিল্লাহ জুড়ে বলে। নমরুদের কন্যাটা দৌড়াইয়া নমরুদের কাছে যখন আসলো, আসার পরে যখন আঙ্গুল দিয়া গোতা দিয়া দেখাইতেছে, দেখো ইব্রাহিম আগুনের ভিতরে বসে বসে কি করে। সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে রহিমা নিচের দিকে তাকায়া সাথে সাথে নমরুদ তার বাবার দিকে চেহারাটাকে লক্ষ্য করে বললেন, আব্বা, এখনো পর্যন্ত আপনি চিনতে পারলেন না উনি যে আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আপনি চিনতে পারেন আর নাই পারেন, আমি কিন্তু চিনতে পেরেছি। আমি এই মুহূর্তে ইব্রাহিম নবীর উপরে ঈমান আনয়ন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদ এখানে কস কি, মাথা নষ্ট হয়ে গেছে। ও তুই যদি আমারে না মানস, তাহলে এই দেশের মানুষ কি আমারে খোদা মানবো? আপনারা কি বলেন, মানবো? নমরুদে বলতেছে, খবরদার, সাবধান করে দিলাম, তুমি আমার মেয়ে হই আমার খোদাগিরি নষ্ট করিও না। আর যদি তুমি আমার কথা না মানো, এই মুহূর্তে আমি আমার জল্লাদগুলিকে ডাক দিব, তোমাকে উলঙ্গ করে যেন তোমাকে জবাই করে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। নাউজুবিল্লাহ জোরে বলে। মিয়াটা বলতেছে, আপনি আমাকে হুমকি দিতে পারবেন, গরম কথা বলতে পারবেন, কাজ হবে না। আমি আমার মওলাকে আমার কলিজায় জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। নমরুদি দেহে লক্ষণ তো ভালো না, সাথে সাথে জল্লাদ বলে ডাক মারলো। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, এই নমরুদ জল্লাদ গুলিরে ডেকে ডেকে বলতেছে, রে জল্লাদের দল, আর দেরি করিস না, জলদি করে যা। আমার এই মেয়েটা আমার বিরুদ্ধে চলে গিয়েছে, এই মেয়েটাকে এই মুহূর্তে হাত পা গলে বান্ধিয়া ওই একটা জঙ্গলের উপরে নিয়ে যাও, আমার মেয়েটাকে জবাই করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও।
এমনি জল্লাদের আর দেরি করলেন না রে মুসলমান। নমরুদের অর্ডার পাইয়া ওই জল্লাদ গলি মেয়েটার হাত পা গলির মধ্যে মোটা রশি লাগাইয়া মাটিতে শেষরাইতে একটা জঙ্গলের উপরে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে এই জল্লাদগুলি হাতে তলোয়ার লইয়া চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে গেছে। বেষ্টন করে দাঁড়াইয়া জল্লাদগুলি বলতেছে, এখনো তোমার সময় আছে, তুমি তোমার বাবাকে খোদা মানো আর ইব্রাহিম নবীর খোদাকে ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলে তোমাকে এই মুহূর্তে আমরা ছেড়ে দিব, আর যদি তুমি তোমার বাবাকে খোদা না মানো তাহলে ওই যে তলোয়ার গলি দিয়া আমরা এই মুহূর্তে তোমাকে উলঙ্গ বানাইয়া তোমার উপরে তলোয়ার গলি চালাইয়া দিব, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমনি আল্লাহর বান্দি চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে বেঈমানের দল, আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের বই দেখাইয়া কোনো লাভ নাই। আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, এই জন্য আমি আমার বাবাকে খোদা মানবো এই ভয়ের কারণে। না, সেটা কোনোদিন হতে পারে না। আমি আমার হাকিকি মৌলার সন্ধান পেয়ে গেছি, আসল খোদার সন্ধান পেয়ে গেছি। আমি এই খোদাকে কোনোদিন ছাড়তে পারবো না। এই কথা বলার পরে জল্লাদগুলি বলতেছে, না না, মেয়েটাকে আর বুঝাইয়া লাভ নাই। এমনি জল্লাদগুলি প্রস্তুতি গ্রহণ করেছে মেয়েটাকে জবাই করে দিবে। এমন সময় একজন জল্লাদ টান দিয়া মেয়েটার কাপড়ের মধ্যে যখন ধরেছে মেয়েটাকে উলঙ্গ করার জন্য, এমন সময় মেয়েটা উপরের দিকে চেহারা বাসাইয়া দুইটা ঠোঁট ভেঙে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বেঈমানের দল, এখন লক্ষণ ভালো না, আমাকে উলঙ্গ করে ফেলবে। আল্লাহ যদি আমাকে উলঙ্গ করে ফেলে তাহলে তো আমার লজ্জা হবে না, তোমার পয়গম্বর ইব্রাহিম নবীর লজ্জা হবে। আর ইব্রাহিম নবীর লজ্জা যদি হয়, আল্লাহ তোমার লজ্জা হবে। আল্লাহ মেহেরবানি করে বেঈমানদের হাত থেকে আমাকে হেফাজত করে। আল্লাহু আকবার। মেয়েটা যখন এইভাবে কাঁদতেছে আর দোয়া করতেছে, এমন সময় আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুসলমান। একটা গায়েবী আওয়াজ এসেছে আর বলতেছে, রে আল্লাহর বান্দি, না না, আর কাঁদতে হবে না। তোর হেফাজতের দায়িত্ব, তোর জিম্মাদারির দায়িত্ব মহান আল্লাহর কুদরতি হাতে 24 ঘন্টার জন্য নিয়ে গেছে। যদি সুবহানাল্লাহ বলেন না, আপনাদের কষ্ট হইতেছে না? একটু মহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আপনাদের আওয়াজটা এত দুর্বল কেন? আমার সাথে একসাথে সবাই জোরে জোরে বলেন, আল্লাহ 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 মাশাআল্লাহ, মোহাম্মতে সবাই একসাথে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মুসলমান বলতেছিলাম, মেয়েটা যখন আল্লাহর দরবারে কান্না অবস্থায় ছিল, এমন সময় আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে মেয়েটাকে সুসংবাদ দিয়েছে, তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, বেঈমানের দল তোমাকে উলঙ্গ করতে পারবে না, এই বেঈমানের দল তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে না। এইভাবে যখন আওয়াজটা মেয়েটার কানে এসেছে, এমন সময় মেয়েটা তার কান্নাটাকে বন্ধ করলেন। করার পরে যখন বেঈমানের দল মেয়েটার হাতগুলি বান্ধিয়া দুইটা হাত এইভাবে সরাইয়া মাটির সঙ্গে খোঁটা মেরেছে, আর দুইটা পাকে যখন মাটির সঙ্গে বান্ধিয়া খোঁটা দিয়েছে, মেয়েটা আর লড়তে পারে না। এমন সময় বেঈমানের দল দেখে তার পরনের কাপড়ের মধ্যে হাত দিবে কাপড়গুলি খোলার জন্য। এমন সময় মেয়েটা আল্লাহকে আবার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছিলে, আল্লাহ তুমি আমার 24 ঘন্টার জন্য হেফাজতের দায়িত্ব নিয়ে গেছো, এখন দিলক্ষণ ভালো দেখা যায় না, বেঈমানগুলি আমাকে উলঙ্গ করে ফেলবে। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, না আল্লাহর বান্দি, না না তোমাকে উলঙ্গ করতে পারবে না। এমন সময় আল্লাহ দেরি করলেন না, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি করে যাও, আমি আল্লাহর তৈরি জান্নাতের বাজার দেখে একটা রেশমি চাদর নিয়ে যাও, আমার এই বান্দিটাকে বেঈমানের দল একদিকে কাপড়গুলি খুলবে, অপর দিকে জান্নাতি চাদর ছড়াইয়া দিবে। আর যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা আছে না নাই? একদিকে কাপড় খুলবে, অপর দিকে জান্নাতি কাপড় ছড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। কাপড় টান দিয়া খুলে জান্নাতি কাপড় পরনে জড়াইয়া দিয়ে। সুবহানাল্লাহ। বেঈমানগুলি বলে ঘটনা কি? এইখানে আমাদের ছাড়া অন্য কোনো লোক দেখা যায় না, আমরা একদিকে মেয়েটার পরন থেকে কাপড় খুলি, আবার অপর দিকে এত সুন্দর চাদর কোথায় থেকে আসে? আমরা তো আমাদের জীবনে কোনোদিন দেখি নাই। ও মুসলমান, কেমনে দেখবে? এই কাপড় তো দুনিয়ার কোন মার্কেটের কাপড় নয়, এই কাপড় সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের বাজারের কাপড়। যদি বলেন ঠিক কিনা? দুনিয়ার বাজারে আছে। বেঈমানগুলি বলতেছে, না মেয়েটাকে উলঙ্গ করতে পারবো না, যদি উলঙ্গ না করি আমাদের চাকরিও ঠিক থাকবে না, নমরুদ আমাদেরকে 12টা বাজায়। তখন তারা পরামর্শ করে, কি করব এখন? কাপড়ের উপর দিয়েই আমরা তলোয়ার চালাইয়া দেব।
নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আপনারা কি বলেন, পারবো মনে করেন? হ্যাঁ এই জল্লাদগুলি যখন প্রস্তুতি নিয়েছে মেয়েটার উপরে তলোয়ার চালাইয়া দেবে, এমন সময় জল্লাদগুলির মধ্য থেকে যেই প্রধান জল্লাদ ছিল হুকুম দিয়েছে, এবার তলোয়ার চালাইয়া দাও। এমনি তলোয়ার গুলি যখন এইভাবে উপরের দিকে উঠাইলেন, ওঠানোর উপরে আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলে, রে বেঈমানের তলোয়ারেরা, আমি আল্লাহর হুকুম ছাড়া চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর কথা মানিনি, তলোয়ার মানবতে মনে করেন। এখন তলোয়ার তো এইখানে আইসা আটকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। হাত সমস্তটা বডি রডের মতো শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন হাত তো সামনের দিকেও যায় না, পিছনের দিকেও যায় না, ডান দিকেও যায় না, বাম দিকেও যায় না, শুধু খালি খোলা আছে তাদের জবান। জবান দিয়া কথা বলতে পারে। কথা যদি না বলতে পারে মজা হবে না, ঠিক কিনা জোরে কর। আর প্রধান জল্লাদ যে হুকুম দিয়েছিল, দেরি করিও না, মনে করেন বলেছে 1 2 3 বলার সাথে সাথে তলোয়ার চালায়া দিবা। প্রধান জল্লাদ বলেছে 1 2 3 যে বলছিল আকয়া, এইভাবে আকয়া দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এইবারে হা করে তাকায় রইছে। বাকি জল্লাদেরা তো কথা বলতে পারতেছে, কিন্তু হে কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, এমন সময় অন্যান্য জল্লাদেরা তারে ডাইকা ডাইকা কইতেছে, ও আমাদের প্রধান জল্লাদ, কি হইল আমাদের? আমরা তো কোনো কাজ করতে পারতেছি না, হাত সামনেও যাই না, পিছনে যাই না, আমাদের কি হয়েছে? তাদের নেতা তো আর কোনো কথা বলতে পারে না, হা কইরা তাকায় রইছে। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে, আল্লাহর কুদরতি সিস্টেমে বেঈমানদের হাত দেখে, অর্থাৎ বেঈমানদের সামনে থেকে এই মেয়েটাকে হিফাজত করে এইখান থেকে উঠাইয়া নিয়ে গেছেন। যদি বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ হেফাজত করছেনি। মুসলমানদেরকে সাহায্য কে করে? আর যদি বলেন কে সাহায্য করে? আল্লাহ সাহায্য করে। এখন নমরুদে বলে, আমার মেয়েটা পর্যন্ত আমার বিরুদ্ধে চলে গেছে। ইব্রাহিম নবী যখন 40 দিন পরে আগুন থেকে বের হয়ে আসলো, আসার পরে বলতেছে, তোমার আগুনে ফুরায়ও জ্বালাইতে জ্বালাইয়া দুনিয়া থেকে বিদায় করতে পারলাম না, আমার মেয়েটা আমার বিরুদ্ধে চলে গেছে, তো অযথা তোমার সাথে আর বাড়াবাড়ি করার দরকার নাই। তো কি করবা? আসো, তোমার খোদারে বলো আমার সাথে জিহাদ করার জন্য, আমি এখন তোমার খোদার সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ জিরে। অযথা তোমার সাথে আর বাড়াবাড়ি করার দরকার নাই, আমি তোমার খোদার সাথে বাড়াবাড়ি করব। নাউজুবিল্লাহ জিরে বলে। কার সাথে করব? ইব্রাহিম নবীর খোদার সাথে। নাউজুবিল্লাহ জিরে বলেন। ফারবনি মনে করেন। ইব্রাহিম নবী ঠিক আছে, তুমি যদি আমার খোদার সাথে যুদ্ধ জিহাদ করো, অসুবিধা নাই, আমি রাজি হই। সুবহানাল্লাহ বলবেন না। নমরুদ দারে তাহলে তুমি কোন সময় করবা? নমরুদে তুমি বলো তোমার খোদার কোন সময় সুযোগ আছে। ইব্রাহিম নবী না না না, তুমি নিজে বলো তোমার শিডিউল কোন সময় খালি আছে, তোমার তারিখ কোন সময় খালি আছে, ডায়েরি খালি আছে কোন সময় আমার আল্লাহর সাথে যুদ্ধ জিহাদ করতে, তুমি নিজে একটা তারিখ করো। তখন নমরুদে ঠিক আছে, আমি নিজেই তারিখ করি। মনে করেন আজকে কি বার? বুধবার। আগামী শুক্রবার সকাল 10টায়, উদাহরণ স্বরূপ বলতেছি, আবার মনে করেন না কথাটা বাস্তব, উদাহরণ স্বরূপ বলতেছি বোঝার জন্য। আপনাদের এই নরসিংদী সবচাইতে যে বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে স্থান দিয়েছে, ওইখানে নমরুদে ইব্রাহিম নবীর খোদার সাথে যুদ্ধ করব। আউযুবিল্লাহ। সকাল কয়টা বাজে? 10টায়। যখন শুক্রবার সকাল 10টা আসলো, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাঠে একটু যাওয়ার দরকার, কারণ তামসাটা একটু দেখতে হবে, ঠিক কিনা জোরে কও। তামসা
তামসা দেখার দরকার আছে। ইব্রাহিম নবী শুক্রবার সকাল 10টায় আপনাদের নরসিংদী স্টেডিয়াম মাঠে হাজির হয়েছে নমরুদের যুদ্ধ দেখার জন্য, অর্থাৎ তামসা দেখার জন্য। মাঠে যখন গিয়েছে নমরুদ ইব্রাহিম নবীর দিকে ও ইব্রাহিম কই তোমার খোদা? আমি তো আমার সৈন্যকে নিয়ে মাঠে হাজির হয়ে গেছি, এখনো পর্যন্ত তোমার খোদা তো আসে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম নবী উপরের দিকে ছায়া কো আল্লাহ হেদি সৈন্য সা আল্লাহ কর রাকে অপেক্ষা করে পাঠাইতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেরি হয়ে যাইতেছে, নমরুদকে বলছি তোমার খোদা আমারে ভয় করছে, আমার সাথে যুদ্ধ জিহাদ করবে না, মাঠেও আসবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। নমরুদের তার বাহিনী যারা ছিল তাদেরকে বলতেছে একটা কাজ করো, ইব্রাহিম নবীর খোদার দিকে তীর মারো এখান থেকে। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। ইব্রাহিম নবীর খোদার দিকে তীর মারো, ইব্রাহিম নবীর খোদারে মাইরালাম। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এই কথাটি আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ এমন সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ও আমারে ফেরেশতারা, নমরুদ রে এখন আর এত সহজে ছাইরা দিলে চলবে না, ঠিক কিনা জোরে কর? এতদিন পর্যন্ত যা করার করছে, আমি আল্লাহ তাকে সুযোগ দিছি, ছাড় দিছি, এখন আর ছাড় দিব না, ঠিক কিনা জোরে কর? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে এত তাড়াতাড়ি তারে ধরো না, একটু সময় তাকে খেল দেখাও, একটু তামসা দেখাও, যে তার বাহিনী যখন আমার দিকে তীর মারবে প্রত্যেকটা তীরকে তাফায়া ধরো আর তীরের মাথার মধ্যে একবারে টাটকা রক্তটা লাগায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ও টাটকা রক্ত লাগায়া দাও। তখন ফেরেশতাগুলো যখন তীর মারে, ফেরেশতা তাফায়া ধরে একবারে টাটকা লাল রক্তটা যখন মাথার মধ্যে লাগায়া দেয় আর তীর যখন আবার নিচের দিকে পড়ে, তখন নমরুদে ইব্রাহিম নবীরে ডাক দেয়, ও ইব্রাহিম দেখো তোমার খোদারে মাইরা লাইছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এমন সময় ইব্রাহিম নবী তার সহ্য করতে পারল না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত নমরুদ যেই ধরনের বেয়াদবি তোমার সঙ্গে করতেছিল আমি তো সহ্য করেছিলাম, এখন বলতেছে তোমারে নাকি হত্যা করেছে। আল্লাহ এখন তো আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ এখনো পর্যন্ত তার সঙ্গে যুদ্ধ জিহাদ করার জন্য সৈন্য পাঠাও না। এমন সময় আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিয়েছে, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম নবী, না না আপনি আর কাঁদতে হবে না, আপনার সাহায্যের জন্য ওই বেঈমানের মোকাবেলায় আমি আল্লাহ একদল ব্যাটালিয়ন বাহিনী পাঠাইয়া দিয়েছি। আপনি আসমানের দিকে তাকাইয়া দেখুন। এমনি ইব্রাহিম নবী আসমানের দিকে তাকাইয়া দেখে একদল ব্যাটালিয়ন বাহিনী এমন ভাবে আসতেছে রে মুসলমান, সমস্তটা আসমান যেন অন্ধকার হয়ে গেছে। ইব্রাহিম নবী তাকাইয়া দেখে একদল মশা বেঈমান নমরুদকে আক্রমণ করার জন্য আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মশাগুলি মাঠে হাজির হইয়া এই বেঈমান নমরুদের সৈন্যকে দুইটা মশার প্রয়োজন হলো না, একটা মশাই যথেষ্ট ছিল। আবার একটা মশা দুইটা কামড়ের প্রয়োজন হলো না, একটা কামড়ই যেন তাদের জন্য হাই অ্যান্টিবায়োটিক ছিল। যদি বলেন আল্লাহু আকবার। সব তীর দইরা দিয়েছে, শেষ বাকি আছে মশার মধ্যে একটা মশা, নাম কি? ল্যাংড়া মশা। আর আসলটা বাকি রয়েছে, এটার নাম কি? নমরুদ। বাকি যা আছে সবটির মাঠে যা আছে সব শেষ করে দিয়েছে। ও মুসলমান, এমন সময় ল্যাংড়া মশা আল্লাহ রে, আল্লাহ যেইভাবে তুমি ব্যাটালিয়ন বাহিনী ফাটাইছিল, আমি তো ধরে বয়ে তাদের কাছ থেকে আলাদা হইয়া মাঠে এক কিনারে আমি দাঁড়ায় আছি। যদি তাদের মাঝখানে পড়তাম আমি কিন্তু এমনি একটা ট্যাঙ্ক নাই, আমার একবারে শেষ হয়ে যেতাম, ঠিক কিনা? এই জন্য ধরে বয়ে আমি একবারে সাইডে দাঁড়িয়ে আছি। তখন আল্লাহ বলে, তাহলে কি করতা?
কাল্লা তুমি আমার একটু ক্ষমতা দাও না। হেরার সৈন্য যা আছে সব শেষ, আসল টাকুরটা বাহির দিছে। কি করতে আমার একটু ক্ষমতা দাও, ইদারা দুইরা শেষ করতাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর কাছে ক্ষমতা চাওয়ার পরে আল্লাহ ল্যাংড়া মশাকে দিয়া সাথে সাথে নমরুদকে জানাইয়া দিতে চায়, তোমাকে শেষ করার জন্য, ধ্বংস করার জন্য আমার বড় কোনো শক্তির প্রয়োজন নাই, মাত্র ছোট একটা ল্যাংড়া মশাই তোমার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে। ল্যাংড়া মশারে যখন ক্ষমতা দিছে, একটা দৌড় দিছে, দৌড় দিয়া একবারে হাই রুট দিয়া টুকা একবারে মাথায়। সুবহানাল্লাহ জিরে বলে। মাথার মধ্যে ঢোকার কোন সিস্টেম নাই, আছে? কারণ দেখবেন প্রথমে ঢোকার পরে কিছু চুল আছে, আবার এই চুলটি যদি ফারে যদি একটু সামনে যাইতে পারে, হ্যাঁ কিছু আটা জাতীয় কিছু জিনিস আছে, এটার নাম কি আপনাদের দেশের ভাষায় কি বলে? হিঙ্গাই। মাশাআল্লাহ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাথে মিল আছে। হ্যাঁ আমরা দেখবেন লাগিয়া ঠ্যাং ঠুং ভাঙ্গা জাগাত হই শেষ, ঢোকার কোন সিস্টেম নাই, কিন্তু ঢোকাইছে কে? মাথার মধ্যে। আরো জোরে বলতে হবে, কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। ও মুসলমান, ঢুকানোর উপরে এই ল্যাংড়া মশা ওই নমরুদ মাথার মধ্যে তার মস্তকে কিছুক্ষণ পর পর যখন একটা কামড় মারে, আর হে একটা পাগলা কুত্তার মতো নাচি মারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খেলা শুরু হইছে নি। নাচি যখন মারে, নিজের হাত দিয়া নিজের মাথার মধ্যে একটা তাপ্পড় মারে। কি তাপ্পড়টা দিলে কিছুক্ষণ আরামে থাকে। আরামে যখন থাকে এইভাবে বসে রইছে, কিছুক্ষণ পরে যখন আবার একটা কামড় মারছে, পাগলা কুত্তার মতো একটা লাফ মারছে। সুবহানাল্লাহ। আর এই চাকরি আর কত করব? একটা চাকরের দরকার। আল্লাহর খেলা দেখছেন? কার সাথে যুদ্ধ চলছে? ইব্রাহিম নবীর খোদার সঙ্গে। ঠিক কিনা জোরে কর। কিছুক্ষণ পর পর তার খাদেম রাখছে, একজন চাকর রাখছে বেতন দিয়া, তার মাথার মধ্যে যখন কামড় মারবে, আমার মাথার মধ্যে একটা তাপ্পড় মারবে। এই খাদেমে চাকরি করতে করতে হের হাতের মধ্যে কর হয়ে গেছে। ওই চাকরি আর কত করব, হাতের মধ্যে ব্যথা হয়। হঠাৎ করে নিচে তাকায় একটা জিনিস দেখা যায়, হিডারে হাত দিয়ে এইভাবে তুলছে, তুইলা হাতলে এইভাবে দাঁড়াই রয়েছে, চুপ করে দাঁড়াই রয়েছে, কথা বলে। হঠাৎ করে যখন নমরুদ দিয়া কামড় মারছে, মাথার মধ্যে একটা লাফ মারছে উপরের দিকে, আর এমনি মারছে একটা বাড়ি দিছে। পরে নমরুদ দা ককিরে, এতদিন পর্যন্ত আমার মাথার মধ্যে আঘাত করছস, আরাম পাইছি ঠিক, কিন্তু এখন কোন জিনিস দিয়া বাড়ি দিছস? এত আরাম তো আমি আর কোন সময় পাইছি না। খাদেমে কোন নাম বলা যাবে না, কোন নাম বললে যদি এই মুহূর্তে আমি এমন জিনিস দিয়া বাড়ি দিছি, যদি নামটা বলি তাইলে এই মুহূর্তে আমার গর্দান থেকে আমার মাথাটাকে আলাদা করে। আরে কস কি এমন জিনিস দিয়ে বাড়ি দিছে? কোন নামটা কোন না কোন যেত এইভাবে বারবার বলতেছে, কোন নামটা বল, কি দিয়া বাড়ি দিছস? আমার দেখা কোন দেখানো যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পর পর যখন বারবার বলতেছে, ও ঠিক আছে বলবো, আমার কিছু করবেন না তো? না করব না। ও কি দিয়া বাড়ি দিছি বলতা? বল। ও কিছু করবেন না তো? করব না। আস্তে কইরা কানের ধারে গিয়া কই, জুতা দিয়া বাড়ি দিছি। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো তার শেষ পরিণাম। জুতা পিটা খেয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে, আল্লাহকে অমান্য করলে, এই বেঈমানগুলিরে শায়েস্তা করার জন্য বড় কোনো শক্তির প্রয়োজন নাই, মাত্র একটা ছোট ল্যাংড়া মশাই তাদেরকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে কর। নবীজির প্রধান দুশমন কে ছিল? আবু জেহেল। ইদারে যে শেষ করতে বড় কোনো শক্তির প্রয়োজন ছিল না, মাত্র ছোট দুই ভাই, আফন ভাই। একজনের বয়স ছিল 8 বছর, আরেকজনের বয়স ছিল মাত্র 10 বছর। দুইটা বাচ্চার হাতে এত বড় ক্ষমতাশীল, এত বড় পাওয়ার ছিল আবু জেহেলের। এই মাত্র দুইটা বাচ্চার হাতে এই আবু জেহেল কতল হয়ে গেছে, আবু জেহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বলবো আমারও সময় শেষ, হুজুরায় আপনাদের কষ্ট হইতেছে মনে না?
উঠা বসা করলে বয়ানের মজা নষ্ট হয়ে যায়, ঠিক না? কেউ উঠা বসা করবেন না, একটু ধৈর্য সহকারে বসে। একটু কষ্ট হলে কোরআন হাদিসের জন্য সবসময় তো এখানে বসবেন না, ঠিক না? সবাই চুপ করে একবারে বসে থাকবেন। আল্লাহর রাস্তে বলে কেউ মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। আল্লাহ বসার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম নমরুদের যন্ত্রণায়, নমরুদের নির্যাতনে যখন মক্কার জমিনে নবীজি আর টিকতে পারে না, আল্লাহ হুকুম দিয়েছে মদিনাতে যাওয়ার জন্য, তখন নবীজি আল্লাহর হুকুমে মদিনাতে চলে যাওয়ার পরে ও মুসলমান, একদিন একটা উঁচু পাহাড়ের উপরে বসে বসে নবীজি কাঁদতেছে। অর্থাৎ দেশের কথা মনে হয়ে গেছে, নবীজির জন্মভূমির কথা মনে হয়ে গেছে, এই জন্য মাথা নিচের দিকে ঝুঁকাইয়া ঝুঁকাইয়া কাঁদতেছে। এমন সময় ছোট দুইটা বাচ্চা নবীজির সামনে দৌড়াইয়া আসলো। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন বসে কাঁদতেছেন, কারণটা কি? তখন নবীজি তাদের দিকে তাকায়া চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্দি আর বলে, ও মদিনার বাচ্চারা শোনো, আমি আমার জন্মভূমি ছেড়ে দিয়ে তোমাদের দেশে চলে এসেছি। আমার জন্ম হয়েছিল ওই দেশে, আমার বাবার জন্ম হয়েছে, এমনকি খানায়ে কাবা দাঁড়িয়ে আছে, আমার ওই দেশের কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি বসে বসে কাঁদতেছি। আমি আজকে ওই দেশে থাকতে পারলাম না, ওই বেঈমানদের যন্ত্রণার কারণে আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য তোমাদের দেশে চলে এসেছি। আমার জন্মভূমির কথা মনে হওয়ার কারণে আমি এইখানে বসে বসে কাঁদতেছি। সুবহানাল্লাহ। বাচ্চাগুলি তখন এই কথা শুনে নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন আপনাকে নির্যাতন করেছে, এই জন্য আল্লাহ হুকুম দিয়েছে আমাদের দেশে আসার জন্য, এখন আমরা জানতে চাই আপনাকে সবচাইতে বেশি নির্যাতন কে করেছে? আপনার প্রধান দুশমনের নামটা কি একটু বলুন। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি প্রধান দুশমনের নাম বলল যে আমাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। কে দিয়েছে? আবু জেহেল। আবু জেহেলের নামটা শুনে এই বাচ্চাগুলি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা করছে। আবার বাচ্চাগুলি ছিল ইয়াতীম, তাদের আব্বাও ছিল না দুনিয়াতে, শুধু আছে মা, কেউ নাই। এই বাচ্চাগুলি নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে। ছোট ভাইটা হঠাৎ করে বড় ভাইটার হাতে এইভাবে তাফা দিয়া দিয়েছে। তো এরা বলতেছে, গো ভাই, আমার সঙ্গে তুমি ওয়াদা করো। কিসের ওয়াদা? এই দেশের মধ্যে যদি কোন সময় নবীর প্রধান দুশমন আবু জেহেল যদি আসে, তাহলে সবার আগে আমরা দুই ভাই এই নবীর দুশমন আবু জেহেলকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আবু জেহেলের মাথা বিশ্ব নবীর দরবারে হাজির করে নবীজির কলিজাকে ঠান্ডা করব, কলিজাকে ঠান্ডা করব। যদি বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কলিজাকে আমরা দুই ভাই ঠান্ডা করব। এই কথা বলে বাচ্চাগুলি চলে গেল বাড়িতে। যাওয়ার পরে দিন যায়, রাত্র যায়, এইভাবে যাইতে যাইতে কিছুদিন পরে বেঈমানেরা নবীজি যখন মদিনাতে যাওয়ার পরেও দেখে জান বাঁচানো সম্ভব না, আবু জেহেল ঘোষণা দিয়েছে নবীজির সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধ জিহাদ করবে। এমন সময় নবীজি বদরের যুদ্ধের ডাক দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। বদরের যুদ্ধের ডাক দেওয়ার পরে বাচ্চাগুলির মা শেষ রাত্রে আরামের ঘুমটাকে হারাম করে নামাজের মুসল্লায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আমার স্বামী আজকে দুনিয়াতে নাই, তোমার নবী জিহাদের ডাক দিয়েছে, তোমার নবীকে সাহায্য করার মতো তোমার দ্বীনের জন্য, আল্লাহ তোমার জন্য আমি যে একজন সৈনিক ময়দানে পাঠাবো, আমার এমন একজন লোক নাই। আজকে যদি আমার স্বামী দুনিয়াতে থাকতো তাহলে পাঠায় দিতাম, ওইখানে জিহাদ করতো, শহীদ হয়ে যেত, শাহাদাত বরণ করত। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তখন আমি তোমার সামনে শহীদের স্ত্রী হইয়া দাঁড়াইতে পারতাম। সুবহানাল্লাহ বলে এই কথাগুলি বলতেছে আর কাঁদতেছে। বাচ্চাগুলির ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বাচ্চাগুলি একবারে চুপ করে শুয়ে আছে, কোনো কথা বলে না। বাচ্চাদের আওয়াজ শুনলে মায়ের কান্না বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই মুহূর্তে মায়ের কান্না যখন বন্ধ হয়ে গেছে, এমন সময় বাচ্চাগুলি মায়ের দিকে তাকাইয়া
মাকে ডাক দিয়ে বলে, মা আপনি এতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন আর কি বলেছেন, আমরা দুই ভাই কিন্তু সব শুনতে পেরেছি। সুবহানাল্লাহ। দুইটা ভাই ডাক দিয়ে বলেন, আমরা দুই ভাই আপনার সঙ্গে ওয়াদা করেছি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হয়ে যাব। আল্লাহর সামনে আপনি যেন কমপক্ষে শহীদের মা হইয়া দাঁড়াইতে পারেন। সুবহানাল্লাহ যিনি বলেন। এই বাচ্চাগুলি মায়ের সঙ্গে এই কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে চলে যাওয়ার পরে নবীজি মসজিদে নববীর সামনে তাকায় দেখে একেবারে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ সাহাবী পর্যন্ত হাজির হয়ে গেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ও মুসলমান, এমন সময় নবীজি বলে, না না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না, বৃদ্ধ সাহাবীদেরকে নেওয়া যাবে না। নবীজি বলতেছে, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাও, আমি তোমাদেরকে চেকিং করে করে জিহাদের ময়দানে পাঠাবো। তখন সমস্ত সাহাবায়ে কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর উপরে নবীজি যখন চেকিং শুরু করে দিয়েছে, চেকিং করতে করতে হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট বাচ্চা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে বর দিয়া এইভাবে উখে দিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বাচ্চাটাকে দেখে বলতেছে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? তখন বাচ্চাটা জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফে ফেরার জন্য। তখন নবীজি বলতেছে, তোমার বয়স কত? 10 বছর। না না, তোমাকে নেওয়া যাবে না। বাচ্চাটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জিহাদের ময়দানে যেতে না দেন আমার মা কাঁদবে, আমার মায়ের সঙ্গে আমরা ওয়াদা দিয়েছি জিহাদের ময়দানে যাব। এইভাবে বারবার অনুমতি চাওয়ার পরে নবীজি শেষ পর্যন্ত অনুমতি দেই না। তখন বাচ্চাটাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমি ছোট মানুষ, কিচ্ছু করতে পারবো না, আমি তো কমপক্ষে এই কাজটা করতে পারবো যেই সমস্ত আপনার সৈনিকেরা, যেই সমস্ত আপনার সাহাবীরা জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে জিহাদ করে আঘাত পাবে, ব্যথা পাবে আর রক্ত বের হবে, যদি তাদের কোনো পানির প্রয়োজন হয় এই পানির ব্যবস্থাটা তো কমপক্ষে আমি করে দিতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? তখন নবীজি কথা চিন্তা করেছে, কথা তো ঠিকই বলেছে, ও কথা তো ঠিকই বলেছে। তখন নবীজি বলেন, যাও, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, হযরত চলে এসেছেন। আমার ভাইয়েরা, আবার যখন নবীজি চেকিং শুরু করে দিয়েছে, আরেকটু সামনে গিয়ে দেখে আরেকটা বাচ্চা এইভাবে উঠে দিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করে, তুমি এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, কো মাফে ফেরার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কো মাফে ফেরার জন্য। তোমার বয়স কত? আমার বয়স 8 বছর। না না, তোমাকে নেওয়া যাবে না। তখন বাচ্চাটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটু আগে আমার বড় ভাই, তার বয়স হলো 10 বছর, আমার চেয়ে 2 বছর বেশি, আর 2 বছর কম আমার। যদি 2 বছর বেশি হওয়ার কারণে আপনি মনে করেন আমার ভাইয়ের শক্তি বেশি, এই জন্য তাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন, আর আমার 2 বছর কম হওয়ার কারণে আপনি মনে করতেছেন আমার শক্তি কম, এই জন্য আমাকে অনুমতি দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমরা 2 ভাইকে কুস্তি লাগায়া দেন। আমি যদি আমার বড় ভাইকে হারাইতে পারি তাহলে মেহেরবানি করে আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, দেখো আমি নবীর জন্য কত পাগল, আল্লাহর জন্য কত পাগল। আল্লাহু আকবার। জোরে বলেন। নবীজি বলেন, ঠিক আছে, যাও, তোমরা 2 ভাইকে অনুমতি দিয়ে দিলাম, কুস্তি লাগাও। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। 2 ভাই কুস্তি লাগবে, প্রস্তুতি নিয়েছে। এমন সময় ছোট ভাইটা বড় ভাইটার কানে কানে গিয়া কো ভাই, কি হইছে? কো তুমি তো আমার বড় ভাই, তুমি যদি আমাকে শক্ত কইরা ধরো আমি কিন্তু ইহা নয় শেষ। তুমি আমারে আস্তে কইরা ধরবা, আমি তোমারে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলাইয়া দেব। সুবহানাল্লাহ। 2 ভাই কিন্তু কানে কানে চুক্তি হয়ে গেছে। চুক্তি হওয়ার পরে 2 ভাইয়ের কুস্তি শুরু হয়ে গেছে। কুস্তি করতেছে হঠাৎ করে বড় ভাইটা কইরা আস্তে কইরা যখন ধরেছে, ছোট ভাইটা এমন জোরে ধাক্কা দিয়েছে, এক ধাক্কা দিয়া মাটিতে ফেলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, যাও, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জোরে বলেন।
দুই ভাই জিহাদের অনুমতি পাইয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এমন সময় নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও চাচা, আমরা তো মাঠে এসেছিলাম। তোমরা কেন এসেছো? তো আমরা এসেছিলাম আবু জেহেলকে কি আপনি চিনেন? সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে চিন না, তোমরা কি করতা? আমরা তো দুই ভাই বাড়ির থেকে নিয়ত করে আইছিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কি নিয়ত করছো? কত দেখায় দেখেন না নিয়তটা কি করছি, তো না আপনি দেখবেন। আল্লাহু আকবার জোরে বলেন। তখন নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে বেঈমানদের পক্ষে বিশাল বড় একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া বেঈমান নবীর প্রধান দুশমন আবু জেহেল বেঈমানদের পক্ষে জিহাদ পরিচালনা করতেছে, বড় বড় হুঙ্কার মারতেছে, ঢাক মারতেছে। এমন সময় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট দুইটা বাচ্চাকে এইভাবে শাহাদাত আঙ্গুলি দিয়া এইভাবে যখন গোতা দিয়া দেখায় দিয়েছে, আঙ্গুলটা নিচে আসার আগে আগে দুইটা বাচ্চা সাহাবী বাস পাখির মতো এক লাফ দিয়া ওই বেঈমান আবু জেহেলের সামনে হাজির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাজির হওয়ার পরে জোরে জোরে লাফ মারতেছে, লাগাল খায় না। ছোট ভাইটা বড় ভাইটাকে বলতেছে, গো ভাই একটা কাজ করো তাড়াতাড়ি। কি করব? আবু জেহেলের গোড়ার ঠ্যাংগুলি কেটে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। সাথে সাথে গোড়ার ঠ্যাংের মধ্যে আঘাত করলো। আঘাত করে যখন গোড়াটা যখন মাটিতে পড়ে গেছে, এমন সময় আবু জেহেল যখন মাটিতে পড়ছে, তখন সাথে সাথে ছোট ভাইটা ওই আবু জেহেলের বুকের উপরে উঠে বসেছেন, গলার মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরেছেন। আর বড় ভাইটা মাথার চুলে যখন এইভাবে চাপ দিয়ে ধরেছেন, সাথে সাথে ছোট ভাইটা তলোয়ার ছাড়াইয়া আবু জেহেলের গর্দান থেকে মাথাটাকে আলাদা করে এই মাথা লইয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম ওই বেঈমানদেরকে কতল করার জন্য বড় কোনো শক্তির প্রয়োজন নাই। মাত্র ছোট বাচ্চা সাহাবীদেরকে দিয়া এত বড় পালোয়ানকে, এত বড় পাওয়ারশীল নেতাকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? এই জন্য বর্তমান সময়ে যে সমস্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করতেছে, তারা দেখতেছে তারা শক্তি বেশি, মুসলমানেরা দুর্বল। না, মুসলমানেরা দুর্বল নয়, মুসলমানদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর সাহায্য আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদের কাজ হলো ঈমানের উপর অটল থাকতে হবে, মজবুত থাকতে হবে। কথা বলেন ঠিক কি না? তখন আল্লাহর ফেরেশতার মাধ্যমে ফেরেশতারা বলতেছে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনেক লম্বা সময় কষ্ট দিয়েছি। আপনারা মেহেরবানি করে যদি কোনো কথার দ্বারা আঘাত পেয়ে দেখেন, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনারা কেউ উঠবেন না, হযরতকে কষ্ট দিয়েছি, এখানে বসায় রাখতে আমার আলোচনা করা ঠিক হইল না। কি বলেন আপনারা? হ্যাঁ, হযরত এখানে আসছে প্রায় 5-7 মিনিট হয়ে গেছে। হযরত এখানে বসায় আমি কষ্ট দিয়েছি আপনাকে। যাই হোক, আপনাদের ইমাম সাহেব হুজুর খতিব সাহেব অত্যন্ত সুন্দর কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যিনি সারা বাংলাদেশ আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, অনেক বড় মাফের একজন ইমাম পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। অনেক বড় একজন খতিব আপনারা পেয়েছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। সবাই জোরে বলুন আমিন। আর একটা সুসংবাদ, আজকে আপনাদের মাহফিলের মধ্যে যেই সমস্ত বক্তারা এসেছেন, এক ডাল থেকে সব বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। এক ডাল থেকে কেমনে? মাগরিবের পরে যিনি বয়ান করছেন, উনিও আজকের প্রধান অতিথি শেখ আজিজুল ইসলাম জালালি সাহেবের ছাত্র। আলহামদুলিল্লাহ। এরপরে আমার আলোচনা চলে আসলো, আমিও হযরতের ছাত্র। আলহামদুলিল্লাহ বলে। এখন উনি বয়ান করবে, উনিও হযরতের ছাত্র। আলহামদুলিল্লাহ জোরে বলে। আমাদের সকলের উস্তাদ আপনাদের এখানে বসে আছেন, আরাম করতেছেন, একটু পরে আসবে ইনশাআল্লাহ। আলোচনা শুনলে বুঝবেন। হ্যাঁ, হুজুর খানাতে বসে, এরপর অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত বসার ধৈর্য সহকারে তৌফিক দান করুন। সবাই জোরে বলুন আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও মূল্যবান বয়ান রেখেছেন হযরত মাওলানা ইমরান হোসেন আজহারী সাহেব।